ঐতিহাসিক অসম আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মৃতিতে আজ সারা রাজ্য জুড়ে শহীদ দিবস পালিত হয়। অসমিয়াদের অস্তিত্ব রক্ষার এই আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারানো ও আজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ৮ শতাধিক মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিনটি পালিত হয়। ১৯৮৫ সালে অসম চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অসম আন্দোলনের সমাপ্তি ঘটলেও আন্দোলনের শহীদরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি অসম সরকারের উদ্যোগে অসম আন্দোলনের শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হয়েছে এবং তাদের তথ্য পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গুয়াহাটির পশ্চিম বড়াগাঁওয়ে একটি শহীদ স্মারক ক্ষেত্র নির্মাণ করা হয়েছে, যেখানে মোট ৮৬০ জন শহীদের মধ্যে বহুজনের প্রতিকৃতি সংরক্ষিত রয়েছে এবং তাদের আত্মবলিদানের বিবরণ খোদাই করে রাখা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিম বড়াগাঁওয়ে নির্মিত এই শহীদ স্মারক ক্ষেত্রের উদ্বোধন করেন। একই সঙ্গে স্মারক ক্ষেত্রের শহীদ প্রণাম জ্যোতিতে অসম ও অসমিয়ার অস্তিত্ব রক্ষার সংগ্রামে আত্মবলিদান দেওয়া মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অসম আন্দোলনের ৮৬০ জন জাতীয় শহীদের স্মৃতিতে ১৭০ কোটি টাকা ব্যয়ে ১৫০ বিঘারও বেশি জমি জুড়ে এই স্মারক ক্ষেত্র ও শহীদ স্তম্ভ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমের অস্তিত্ব সুরক্ষার অগ্রণী যোদ্ধাদের তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন এবং তাদের দেখা স্বপ্ন বাস্তবায়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, নিজ জাতি, ভূমি ও ভিটে রক্ষার জন্য রাজ্যের সব খিলঞ্জিয়া মানুষকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের সামনে শহীদ স্মারক উদ্বোধন প্রসঙ্গে তিনি এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অংশ নিয়ে ভাষণে অসম আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই স্মারক নির্মাণ শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান প্রদান করেছে। অসমের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করে জীবন উৎসর্গ করা শহীদদের স্বপ্ন পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরা, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত এবং বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে অসম আন্দোলনের ৮৬০ জন শহীদকে স্মরণ করে আজ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদৌ নগাঁও জেলা ছাত্র সংঘের উদ্যোগে এবং কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সংঘের ব্যবস্থাপনায় কলিয়াবরের কুড়িটোলের গান্ধী খেলপথরে সদৌ অসম ছাত্র সংঘের কেন্দ্রীয় শহীদ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। অসম গণ পরিষদ আজ দলের মুখ্য কার্যালয়ে অসম আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করে, যেখানে দলের সাধারণ সম্পাদক ডা. কমলাকান্ত কলিতা, মনোজ শইকিয়া, উপসভাপতি অপূর্ব ভট্টাচার্য প্রমুখ অংশগ্রহণ করেন। শিবসাগর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ডিং খেলপথরে শহীদ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্ত্রী বিমল বরার উপস্থিতিতে কয়েকজন শহীদ পরিবারের সদস্যকে সম্মানিত করা হয়। ডিব্রুগড় জেলা প্রশাসনের উদ্যোগে চৌকিডিঙ্গি খেলপথরে শহীদ দিবস পালিত হয়, যেখানে মন্ত্রী প্রশান্ত ফুকন অংশ নেন। কাছাড়, বিশ্বনাথ, ধেমাজি, জোরহাট, চড়াইদেউ, শোনিতপুর সহ বিভিন্ন জেলায় প্রশাসনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয় এবং মন্ত্রী ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তেজপুরের ঐতিহাসিক চার্চ ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০,০০০ মানুষ একযোগে শহীদ প্রণামো তোমাক গানটি গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি জেলায়ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে আসাম আন্দোলনের ৮৬০ জন শহীদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান শহীদ প্রণামো তোমাক পরিবেশন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সেই সঙ্গে আসাম আন্দোলনের ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৮৬০ জন শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং এই আন্দোলনে ১০ই ডিসেম্বর ১৯৭৯ সালে খড়গেশ্বর তালুকদার বরপেটা জেলার প্রথম শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করে শহীদ দিবস উদযাপন করা হয় বলে জেলা আয়ুক্ত আলোকপাত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত নীলোৎপল পাঠক, অতিরিক্ত জেলা আয়ুক্ত এলখিন্তে, অতিরিক্ত জেলা আয়ুক্ত জয়ন্ত বরা, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, সহকারী আয়ুক্ত বিপ্লব সেনগুং, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মতীন্দ্র সূত্রধর, ডিআইপিআরও ইফতিখার জামান সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। কামরূপ, গোয়ালপাড়া, ধুবুরি, কোকরাঝাড়, দক্ষিণ সালমারা মানকাচর, বরপেটা, দরং, তামুলপুর, নলবাড়ী,
ওদালগুড়ি ও চিরাং জেলাতেও নানা কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস পালিত হয়। কোকরাঝাড়ে বিটিসির প্রধান হাগ্রামা মহিলারি সহ অন্যান্যরা ভূপেন হাজারিকার কণ্ঠে শহীদ প্রণাম তোমাক গানটি পরিবেশন করেন। শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে অসম আন্দোলনের শহীদদের স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে অসম আন্দোলনের বিশেষ স্থান রয়েছে এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনার মন্ত্রী সিন্ধিয়া বলেন, শহীদদের সাহসিকতা প্রত্যেক ভারতীয়ের জন্য চিরপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাদের আত্মত্যাগ অসমকে সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত করে তুলতে সহায়ক হবে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানঘাঁটিতে আজ বিজয় দিবস পালিত হয়। এই উপলক্ষে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ ও পরিবহন বিমানের বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং উপস্থিত ছিলেন। অন্যদিকে গুয়াহাটির খারঘুলির জয়পুরে আজ বিকেলে 5 জন নিখোঁজ হয়েছে। এনডিআরএফ নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে গুয়াহাটির খ্রিস্টানবস্তিতে একটি বাণিজ্যিক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ড বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া ভারতীয় গণসংযোগ প্রতিষ্ঠান আইআইএমসি ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ও আগামীকাল গুয়াহাটিতে আঞ্চলিক কমিউনিটি রেডিও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কমিউনিটি রেডিওর ভূমিকা, প্রযুক্তি ও সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়। নাগাল্যান্ডের কিসামা গ্রামে অনুষ্ঠিত ঐতিহাসিক হর্নবিল উৎসবের আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও বিদেশি অতিথিরা অংশ নেবেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কামরূপ জেলায় ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। সবশেষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দৃষ্টিহীন মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য চিমু দাসকে রাজভবনে সম্বর্ধনা জানান এবং তাকে যুবসমাজের আদর্শ বলে অভিহিত করেন।